নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে লাউয়ের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি একটা গোটা একদম কচি ধরনের লাউ, আর নিয়ে নিয়েছি দুটো টমেটো। প্রথমে লাউটাকে আমি কেটে রেডি করে নেব। একটা স্পেশাল মশলা আমি এখানে ব্যবহার করব, একদম শেষে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য সাথে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে এই লাউয়ের রেসিপিটি। একদম নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যার জন্য এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এবং এতটাই টেস্টি হয় যে বাড়ির বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়। তো রেসিপিটি তৈরি করার জন্য আমি দেখুন লাউগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এবারে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে লাউগুলোকে কেটে নিচ্ছি। এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে এই রকম চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। খুব একটা কিন্তু ছোট্ট করব না, একটু মাঝারি সাইজ রেখে প্রত্যেকটা লাউ একই রকমভাবে আমি কেটে রেডি করে নিয়ে ফিরে আসব। এই দেখুন, এইভাবে প্রত্যেকটা লাউ আমি কেটে রেডি করে নিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি সমস্ত লাউটাকে কেটে রেডি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখন একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, তার মধ্যে সমস্ত লাউগুলোকে প্রথমে দিয়ে দিতে হবে। রেসিপিটি একদম সহজ, সরল আর সাধারণ। আপনারা সবাই জানেন অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় খুবই সাধারণ এবং সহজ সরল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ, পরে প্রয়োজন হলে আবারও দেব। এটাকে আমি সিটি দেওয়ার জন্য রেখে দিলাম। এদিকে রেসিপিটি তৈরি করব, কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে প্রথমে কিছুটা আলু ভেজে নিতে হবে। আলুর পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। আমি এখানে দুটো ছোট্ট সাইজের আলু কেটে নিয়ে রেডি করে নিয়েছি। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে তার মধ্যে দেখুন আমি প্রথমেই বলেছি এই রেসিপিতে আমি টমেটো ব্যবহার করছি, আর টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একটা ছোট একটা বড় দুটো টমেটো ব্যবহার করছি, আর এই রকম বড় বড় সাইজ করে কেটে নিলাম। এবারে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জার। আপনাদের কাছে মিক্সিং জার যদি না থাকে তাহলে এটা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। ঝালের জন্য 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, ওটাকে পেস্ট করে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন আলুটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আরও কিছুক্ষণ তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুটাকে একটু নরম করে আর হালকা লালচে করে ভেজে আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এই দেখুন আলুগুলো আমি ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নেব। এই রেসিপিতে ডালের বড়ির পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে, খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। এই দেখুন বড়িগুলো এইরকম লালচে করে ভেজে নিলাম। একই সাথে আমি আলুর সাথে এগুলোকে তুলে রেখে দেব। এবারে কড়াইতে যতটুকু পরিমাণে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, আর আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা বেটে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিলাম। আদা বাটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন চারিদিকে চিটিপিটি করে লেগে যাচ্ছে। মোটামুটি 2 থেকে 3 সেকেন্ড ভাজা ভাজা করে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার বাটা আমি ঢেলে দিয়েছি। অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় একদম সহজ, সরল আর সাধারণ। আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন, এতটাই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করি। এবারে টমেটোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়ো। টমেটোর সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।
তারপরে ঢাকনাটাকে খুলে টমেটোটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। যতক্ষণে এটা কষানো হচ্ছে এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, প্রেশার কুকারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম। এতে করে লাউটা দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম নরম হয়ে গেছে। এইভাবেই লাউটাকে প্রথমে রেডি করে নিতে হবে। এদিকে টমেটোটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডালের বড়ি আর আলু, একই সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে। এবারে 1 থেকে 2 মিনিট টমেটোর সাথে আলু বড়ি কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে সিদ্ধ করে রাখা লাউ। লাউয়ের থেকে যতটুকু পরিমাণে জল বেরিয়েছে সমস্ত জলটুকুই আমি রেসিপিতে দিয়ে দিলাম। এতে করে লাউয়ের পুষ্টিগুণটা সম্পূর্ণটা থেকে যাবে, অসুবিধা হবে না। লাউ সিদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ অ্যাড করেছিলাম, আলু ভাজার সময়ও লবণ দিয়েছি। এখন আমি সবার শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এদিকে একটা স্পেশাল মশলা আমি বলেছিলাম তৈরি করব। দেখুন একটা আমি এখানে তড়কা প্যান নিয়েছি, তার মধ্যে 1 চামচ রাঁধুনি আর 1/2 চামচ সাদা জিরে খুব ভালো করে কম আঁচে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে শিলের মধ্যে বেটে নিচ্ছি। এই বাটার কাজটা আপনারা মিক্সিং জারের মধ্যেও করতে পারেন, তবে আমি আজকে শিলে বেটে নেব। এই স্পেশাল মশলাটা দেওয়ার ফলে রান্নাটা ভীষণই টেস্টি হয়। একবার হলেও এইভাবে লাউ রান্না করে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, যার জন্য আপনারা নিরামিষ দিনেও তৈরি করতে পারবেন। এই দেখুন মশলাটা এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে লাউটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে আলু, বড়ি, লাউ সমস্তটা খুব সুন্দরভাবে দেখুন, এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়েছে আর কালারটাও দুর্দান্ত আসে। এইভাবে লাউ রান্না করে আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি গরম গরম ঝরঝরে ভাত দিয়েও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। সবার শেষে আমি ভাজা মশলা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এইভাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিতে হবে। এতে করে ভাজা মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। আজকের আমার নিরামিষ পদ্ধতিতে লাউয়ের রেসিপি একদম তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করব, তবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন আমার লাউয়ের রেসিপি একদম কমপ্লিট। এবারে একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আজকের লাউয়ের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।